يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبد الله ورسوله الذي أرسله الله تعالى إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فقد قال الله تعالى في شان حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا ومولانا محمد وعلى آل سيدنا مولانا محمد نے آ کر کفر کو مٹایا کفر کو مٹا کر صداقت بتایا اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد সম্মানিত মুআজ্জাজ মুহতারাম সম্মানিত মুসল্লিয়ান কিরাম আল্লাহ রাব্বুল ইজ্জাত ওয়াল জালালের দরবারে অসংখ্য শুকরিয়া ও সুজুদ যে মহান রব্বুল ইজ্জাত ওয়াল জালাল আপনাকে আমাকে সুস্থতার জীবন দিয়ে মসজিদে আসার তৌফিক দিয়েছেন এই জন্য সেই মহান মনিবের দরবারে একবার কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আমরা যে মাসটিতে এখন আছি অবস্থান করছি এই মাসের নাম হচ্ছে মুহররমুল হারাম। কি মাস? মুহররমুল হারাম। এই মাসটি অত্যন্ত মর্যাদাপূর্ণ এবং বরকতপূর্ণ তাৎপর্যমণ্ডিত একটি মাস। তার কারণ হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে 4 মাসকে সম্মানিত ঘোষণা করেছেন পবিত্র কোরআনে, সে 4 মাসের এক মাস হচ্ছে মুহররমুল হারাম। আল্লাহ পবিত্র কোরআনে ইরশাদ করেছেন ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা মিনহা আরবাআতুন হুরুম। নিশ্চয় মাসের গণনা আল্লাহ তাআলার কাছে ফিল কিতাব মানে কিতাবের মধ্যে, মাসের গণনা আল্লাহ তাআলার কাছে সেই পৃথিবীর সূচনা লগ্ন থেকে 12 শাহরা 12টি মাসের গণনা চলমান। এই পৃথিবী যেই দিন শুরু হয়েছে সেখান থেকেই 12 মাসের গণনা শুরু হয়েছে। ফি কিতাবিল্লাহ, আল্লাহ তাআলার কিতাবে আছে, এটা লিপিবদ্ধ যে এই পুরা পৃথিবীর মানুষদের জন্য মাস হবে কয়টা? 12টা।
12টা মাস পুরা পৃথিবীর মানুষদের জন্য। তার মধ্যে থেকে মিনহা আরবাআতুন হুরুম, তার মধ্য থেকে 4টি মাস অতীব সম্মানিত। আল্লাহ বলছেন সম্মানিত, 4 মাস সম্মানিত। এখন সেই 4 মাস কয়টা, সেই 4 মাস কি কি, এটা কিন্তু আমরা জানি না। এই জন্য আমাদেরকে হাদিস থেকে এর উত্তর নিতে হবে যে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম এই 4 মাস কোন মাসটিকে নির্ধারণ করেছেন, আমাদেরকে জানতে হবে। তো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ইরশাদ করেছেন যে সেই 4 মাস হচ্ছে জিলকদ মাস, জিলহজ মাস, মুহররম মাস এবং সামনে আরেকটা মাস হচ্ছে রজব মাস। এই 4 মাস হাদিসে আল্লাহ নবী বর্ণনা করেছেন, যেটা কোরআনে 4 মাসকে সম্মানিত ঘোষণা করা হয়েছে। এই জন্য কোরআন একা একা বোঝা যায় না। কোরআন বোঝার জন্য কোথায় যেতে হবে? হাদিসে যেতে হবে। আমাদের সমাজে এরকম মানুষ আছে যারা মনে করে যে আসলে কোরআন বুঝলেই হবে, কোরআন জানলেই হবে, কোরআনই একমাত্র পথ পন্থা, হাদিসের দরকার নেই, হাদিস মানার জরুরত নাই, হাদিসের ব্যাখ্যারও কোনো জরুরত নেই, এরকম অনেকে মনে করে। এই জন্য তারা নিজেদেরকে নাম দেয় আহলে কোরআন, মানে কোরআনবাদী। আমরা কোরআন মানি, অন্য কিছু মানতে চাই না, নবীর হাদিস মানুম না, কারণ তো এটা মানুষের কথা। আমরা একমাত্র আল্লাহর কথা মানুম, তাদের কথা এটা। আসলে তাদের কথা এটা কি না, সঠিক না। কারণ আপনি কোরআন বুঝতে হলে আল্লাহ নবীর হাদিস ছাড়া কোরআন বুঝতে, পুরা নবীর জিন্দিগি হইল কোরআনের ব্যাখ্যা, পুরা নবীর জিন্দিগিটাই কোরআনের ব্যাখ্যা, কোরআনের বিশ্লেষণ। কোরআন যদি বুঝতে হয় তাহলে নবীর বাণী, নবীর কৌল, নবীর বক্তব্য আপনাকে গ্রহণ করতেই হবে। এখন অনেকে বলতে পারে যে হুজুর হাদিস তো অনেক ধরনের, আপনারই বলেন সহিহ হাদিস, জয়ীফ হাদিস, হ্যাঁ এটা দুর্বল হাদিস, এটা বানোয়াট হাদিস, আমরা কোনটা মানব? হ্যাঁ প্রিয় ভাই, আসলে এই হাদিসের ব্যাখ্যা ওলামায়ে কেরাম দিয়েছেন। হাদিস বিভিন্ন ধরনের আছে, সহিহ হাদিস আছে, দুর্বল হাদিস আছে, শক্তিশালী হাদিস আছে। এই ব্যাখ্যা ওলামায়ে কেরাম দিয়েছে, আপনাকে বিশুদ্ধটাই গ্রহণ করতে হবে। এবং এই ব্যাখ্যা দেওয়াটা আমাদের জন্য নেয়ামত। যদি ব্যাখ্যা না দিতেন, একজন লোক বলে ফেলতো এই একটা হাদিস, হাদিস বলার কারণে আপনি সেটা গ্রহণ করতেন, অথচ সেটা হাদিস না, মানুষের কথা, কিন্তু নামে চালিয়ে দিয়েছেন কার? জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহর হাদিসের কথা বলছেন। এই জন্য সব হাদিস গ্রহণ করা যাবে না, সব হাদিস কি করা যাবে না, গ্রহণ করা যাবে না। যেটা বিশুদ্ধ সবাই বলতেছে যে যেটাকে হাদিস, সেটাকে কি করতে হবে? গ্রহণ করতে হবে। একটা লোক বাজারে গেল, বাজারে যাওয়ার পর সে কিছু বেগুন নিয়ে বাজারে গেছে বিক্রির জন্য, কৃষক মানুষ। তো সে বেগুন বিক্রির জন্য সারাদিন সেরকম বাজারে এরকম বসেছিল, কিন্তু খুব অল্প সংখ্যক মানুষই তার থেকে বেগুন কিনেছে। সন্ধ্যাবেলা যখন গড়িয়ে আসলো, তখন সে মনে করলো একটা পন্থা অবলম্বন করা দরকার, যেই পন্থাটা যদি অবলম্বন করি আমার জন্য বেগুনগুলো সহজে কি হয়ে যায়, সেল হয়ে যায়, বিক্রি হয়ে যায়। তখন সে একটা বানোয়াট জাল একটা হাদিস বর্ণনা করলো, কি, হ্যাঁ বাজারওয়ালারা শোনো, হাদিসে আছে যে ব্যক্তি বেগুন কিনে বেগুন ক্রয় করে খাবে সে তার গুনাহ মাফ করাইতে পারল। যে ব্যক্তি বেগুন খাইবে সে তার গুনাহ আল্লাহর দরবার থেকে মাফ করাইতে পারল। আল্লাহ তাআলা তার পিছনের গুনাহ কি করে দিবেন? মাফ করে দিবেন। সেই হাদিসটা বর্ণনা করেছে। স্বাভাবিক কথা, আমাদের দেশের মানুষরা দ্বীন ইসলাম এগুলা বেশি গ্রহণ করে, ধার্মিক মসজিদ মাদ্রাসা ওলামায়ে কেরাম এদেরকে পছন্দ করে। তো একটা লোক যখন হাদিসের কথা বলছে, তো তার থেকে আর বেগুন না কিনে কোনো উপায় নাই, সবাই তার থেকে বেগুন কেনা শুরু করলো। মুহূর্তের মধ্যে তার বেগুন শেষ। কিন্তু কিছু লোক ছিল চালাক চতুর, তারা জিজ্ঞেস করলেন, ভাই আপনি যে হাদিস বর্ণনা করলেন এই হাদিসটা কোন কিতাবে আছে? এই হাদিস কোন কিতাবে আছে? আমাদেরকে একটু রেফারেন্স যা দেন। তখন তিনি বললেন, হাদিস আবার কিতাবে থাকতে হবে কে? আমি কি বলেছি যে এটা হাদিসে রসুলের হাদিস? আমি তো এটা বলিনি। আমি বলেছি যে হাদিসে আছে। হাদিস মানে বক্তব্য, হাদিস মানে কৌল, হাদিস মানে কথা। অতএব আমি বলছি হাদিসে আছে মানে এটা আমার বক্তব্য। আমি বলতেছি যে ব্যক্তি আমার বেগুন কিনবে সে কোথায় যাবে? জান্নাতে যাবে, তার গুনাহ মাফ। এরপরে জিজ্ঞেস করলো যে আপনি যে বললেন তার পিছনের গুনাহগুলো মাফ, এটা কোথায় আছে? আপনার থেকে কিনলে যে পিছনের গুনাহ মাফ হবে, এটা কোথায় আছে? সে যুক্তি খেলাইতেছে। আরে ভাই বুঝেননি, একটা লোক, একটা মুসলমান আরেক মুসলমানের যদি উপকার করে, আরেক মুসলমানের যদি উপকার করে, তার উপকার করলে সে সওয়াব পাবে না? সে সওয়াব পাবে না, এই সওয়াব দিয়ে সে জান্নাতে যাবে না? আমি তো বাস্তব সত্য কথা বলছি। তাহলে দেখেন, এই তো সে হাদিস বলে চালাইতেছে, কিন্তু এই হাদিস নবীর হাদিস, এই হাদিস রসুলের হাদিস, এই হাদিস বিশুদ্ধ,
এই হাদিস একবারে নির্ঘাত ভুল। এই জন্য কোরআন মানতে হলে আমাদেরকে হাদিসের দিকে যেতে হবে, যেটা শুদ্ধ হাদিস সেটাই মানতে হবে। তো যাই হোক, বলতেছিলাম মিনহা আরবাআতুন হুরুম, আল্লাহ নবী ব্যাখ্যা করছেন যে কোরআনে 4 মাসকে সম্মানিত করেছে। সেই 4 মাস হচ্ছে জিলকদ মাস, জিলহজ মাস, শাওয়াল, মুহররম মাস, আর একটা হচ্ছে রজব মাস। এই 4 মাসকে আল্লাহ মহিমান্বিত করেছে। এই মুহররম মাস অত্যন্ত মর্যাদাপূর্ণ একটি মাস। কেন মর্যাদাপূর্ণ? আমাদের অনেকের প্রশ্ন, মুহররম মাস কেন মর্যাদাপূর্ণ, এত মর্যাদা কেন দিয়েছে? একটা মর্যাদা তো হাদিসে এসেছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে ইরশাদ করেছেন, আফযালুস সিয়ামি বা'দা রমাদান শাহরুল্লাহিল মুহররম। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রমজান মাসের পর আল্লাহ তাআলার কাছে সবচেয়ে উত্তম রমজানের রোজা রাখার সময় হচ্ছে মুহররম মাস। রমজানের পরে সবচেয়ে উত্তম রোজার জন্য কোন সময়টা? মুহররম মাস। এটা কে বলেছেন? আল্লাহর রাসূল বলেছেন। তার মানে একটা তো হচ্ছে রমজান মাস, রমজান মাসের সাথে অন্য কোনো মাসের তুলনা হয় না। রমজান আলাদা, স্পেশাল। কিন্তু রমজান ছাড়া অন্য কোনো মাস যদি আপনি রোজা রাখতে চান, আল্লাহ নবী আপনাকে বলতেছেন যে আপনার জন্য উত্তম সময় হচ্ছে এই মুহররম মাস। এখন এই মুহররম মাস কেন এত দামি, কেন এত মর্যাদাপূর্ণ? প্রিয় ভাই, কেনর প্রশ্ন, কেন এই প্রশ্ন তোলা, এটা আমাদের মুসলমানদের কাজ না। আমরা যারা আল্লাহর ইবাদত করি, দাসত্ব করি, আল্লাহকে পালন করার চেষ্টা করি, আল্লাহকে বোঝার চেষ্টা করি, জান্নাত চাই, আমরা শুধু ইবাদত করব, আমরা শুধু আদেশ পালন করব। কেন এই জাতীয় প্রশ্ন তোলার জরুরত আমাদের? এটা জরুরত নাই, আমরা পালন করবো, এটা এতটুকু আল্লাহ তাআলা বলছেন। একজন পরীক্ষার্থী পরীক্ষা দেওয়ার জন্য সে পরীক্ষার হলে বসেছে, তাকে প্রশ্ন দেওয়া হয়েছে, তো সে প্রশ্নের উত্তর লিখছে। এখন একটা উত্তর পারছে না, তার মনের ভিতরে একটা প্রশ্ন জাগলো যে আসলে আমি এই উত্তরটা তো পারছি না, দেখি আমি ওস্তাদ বা শিক্ষককে জিজ্ঞেস করি উনি কি এই উত্তরটা পারেন কিনা। তো ওনাকে জিজ্ঞেস করলেন, এই হুজুর, ওস্তাদ, শিক্ষক, এদিকে আসুন, কি বলো যে আপনি যেই প্রশ্নটি করেছেন এই প্রশ্নের উত্তর কি আপনি জানেন? কি প্রশ্ন করলো ছাত্রে? যে আপনি কি এই প্রশ্ন জানেন? আপনি প্রশ্ন যে করলেন। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, একজন পরীক্ষার্থীর পক্ষে ওস্তাদকে, শিক্ষককে এই প্রশ্ন তোলা পরীক্ষার্থীর জন্য জায়েজ নেই, এটা উচিত না, এটা তার কাজ না। সে কি করবে? সে লিখবে, সে পরীক্ষা দিবে। আর শিক্ষকের কাজ হচ্ছে পরীক্ষা নেওয়া। তো আল্লাহ তাআলা আপনাকে আমাকে দুনিয়াতে পাঠাইছেন পরীক্ষার জন্য, ইবাদতের জন্য। আমরা পরীক্ষা দিব, পরীক্ষা নেবেন কে? আল্লাহ। এক নাস্তির আর এক মুসলমানের মাঝে ডিবেট শুরু হয়েছে, কথাবার্তা শুরু হয়েছে, উল্টাপাল্টা প্রশ্ন শুরু হয়েছে। মুসলমান উত্তর দিচ্ছে আর সে উল্টো প্রশ্ন করছে। এক পর্যায়ে নাস্তিক মুসলমানের হাত ধরে কোথায় নিয়ে গেছে? ছাদের উপর নিয়ে গেছে। মুসলমানকে লক্ষ্য করে সে বলতেছে, এই মুসলমান, তুমি তো বিশ্বাস করো যে তোমাদের মৃত্যু, তোমাদের জীবন, হায়াত মৌত কার হাতে? আল্লাহর হাতে। এই কথা তোমরা বিশ্বাস করো না? এই কথা আমরা বিশ্বাস করি না। আমাদের পূর্ণ আস্থা, পূর্ণ বিশ্বাস যে আমাদের জীবন, আমাদের মরণ সব কিছু কার হাতে? একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে। তো নাস্তিক প্রশ্ন করে বসলো মুসলমানকে, বলো, এটাই তো তোমরা বলো যে তোমাদের হায়াত, তোমাদের মৌত সব কিছু আল্লাহর হাতে সুবদ্ধ করেছো। তাহলে এই যে ছাদ দেখছো, এর নিচে অনেক লম্বা রাস্তা, মানে উপর থেকে তোমাকে যদি এখন ফেলে দেই তুমি মরে যাবা, তা আমি তোমাকে ফেলে দেই, দেখি তোমাদের সেই আল্লাহ তোমাকে বাঁচায় কিনা, তোমাদের সেই আল্লাহ তোমাকে বাঁচায় কিনা। তুমি যদি ওই কথার বিশ্বাসী হয়ে থাকো তাহলে তুমি দেখি তুমি বাঁচো কিনা, আমি তোমাকে এখান থেকে ফেলে দেই। নাস্তিকের এই প্রশ্নের উত্তরে মুসলমান সুন্দর একটা জবাব দিল, সোজা সাপটা একটা উত্তর দিল, খুবই সুন্দর সাবলীল একটা উত্তর দিল। কি উত্তর? নাস্তিককে লক্ষ্য করে বললেন, হ্যাঁ নাস্তিক শোনো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে বানিয়েছেন, পুরা পৃথিবীর মানুষকে বানিয়েছেন, এই আসমান বানিয়েছেন, এই জমিন বানিয়েছেন, ফেরেশতা, কুল মাখলুকাত সব কিছু একমাত্র আল্লাহ বানিয়েছেন। আল্লাহ মানুষকে বানিয়েছেন কেন? ইবাদত করার জন্য। কিসের জন্য? ইবাদত করার জন্য। নামাজ পড়বে, রোজা রাখবে, আল্লাহর হুকুম অনুযায়ী সে তার জীবনকে পরিচালনা করবে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে দুনিয়াতে পাঠাইছেন পরীক্ষা দেওয়ার জন্য। আর দুনিয়া মাজরাআতুল আখিরা, দুনিয়া হচ্ছে আখিরাতের শস্যক্ষেত্র। আমি দুনিয়াতে আমল করব, এই আমলের সওয়াব জান্নাতে গিয়ে পাবো। তো আমার থেকে আল্লাহ পরীক্ষা নিচ্ছেন, আমি পরীক্ষা নেওয়ার জন্য আসি নাই, আমি পরীক্ষা আল্লাহর থেকে নেওয়ার জন্য আসি নাই, আমি এসেছি পরীক্ষা দেওয়ার জন্য। সুবহানাল্লাহ। এই জন্য কেন এই প্রশ্ন, এই জাতীয় প্রশ্ন উত্থাপন করার জরুরত আমাদের নাই।
মুহররম মাস আসলে আমাদের প্রশ্ন জাগে, প্রশ্ন এক ধরনের মানে আমাদের মধ্যে জাগে যে মুহররম মাসটা সম্মানিত শুধুমাত্র মুহররমের 10 তারিখ আশুরার দিন কারবালার যে ঘটনা, মনে হয় এই 10 তারিখটা খুবই মহিমান্বিত, এটার কারণে পুরা মুহররম মাসটা সম্মানিত। এই জাতীয় একটা থিওরি আমাদের মধ্যে কাজ করে। হ্যাঁ, মুহররম বললে 10 তারিখ, আশুরা বললেই 10 তারিখ, কারবালা বললেই 10 তারিখ। হ্যাঁ, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই দিন শাহাদাত বরণ করেছে ওই পুরা মুহররম মাস মানে 10 তারিখ, 10 তারিখ মানে মুহররম মাস। আমাদের একটা ধারণা তৈরি হয়েছে। আসলে এক তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মাসকে সম্মানিত করেছেন, একদিন না, যে কোনো একদিন নাকি, বরং পুরো 30 দিনকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করেছেন? সম্মানিত করেছেন। শুধু 10 তারিখ সম্মানিত না, শুধু 11 তারিখ সম্মানিত না, শুধু 9 তারিখ সম্মানিত না, বরং পুরো 30 দিনকে কে করেছেন? সম্মানিত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করেছেন। এই জন্য মুহররম আসলে আমাদের চিন্তা 10 তারিখ যেন না যায়, এটা ভুল চিন্তা। এই ভুল চিন্তা হওয়ার পিছনে আমাদের কারণও আছে, যে আসলে আমাদের সমাজে এই চিন্তাটা আসলে তৈরি হয়ে গেছে যে মুহররম মাস আসলে 10 তারিখে হায় হুসাইন হায় হুসাইন এটা মনে হতে হবে, বা কিছু এরকম পাক করতে হবে, হ্যাঁ পানি খাইতে হবে, রাস্তায় তাজিয়া মিছিল করতে হবে। তো এই যে একটা নেগেটিভ ধারণা, এটা তৈরির পেছনে কয়েকটা কারণ হতে পারে। এক নাম্বার কারণ কি হতে পারে? এক নাম্বার কারণ হচ্ছে আমাদের মতো কিছু আলেম বা কিছু এরকম ভাইয়েরা, এরকম দ্বীনের দায়ীরা শুধুমাত্র মুহররম মাসের এই কারবালার ঘটনাটাই আপনাদেরকে শুনিয়েছে। হ্যাঁ, বিভিন্ন বক্তৃতা, বিভিন্ন মজলিসে, বিভিন্ন ক্যাসেটে, বিভিন্ন মোবাইলে। একজন ওলামা ছিলেন, আলেম ছিলেন, তার কাজই ছিল শুধু কারবালার ওয়াজ করা। হ্যাঁ, ক্যাসেটের ভিতরে শুধু তার কারবালার ওয়াজ। মেরাজের ওয়াজ করতেছেন, কারবালা আসতেছেন, জাকাতের ওয়াজ করতেছেন, কারবালার ঘটনা বলতেছেন। এই জন্য একটা ধারণা তৈরি হয়ে গেছে যে মুহররম মাস মানে কারবালা। আল্লাহ তাআলা জান্নাতবাসী করুক। এরকম একজন আলেম ছিলেন, মারা গেছেন ভৈরবে, তো উনি মারা গেছেন। শুধু উনি না, আরও কিছু আলেম ছিলেন, তাদের আলোচনাই শুধুমাত্র কারবালা, হুসাইন, কারবালা, হুসাইন, মুহররম, এতটুকুই ছিল। আরেকটা ধারণা হচ্ছে যে আমাদের সমাজের কিছু লেখক ছিল পেছনের, তারা তাদের গল্প, তাদের উপন্যাসে শুধু কারবালার ঘটনা লিখত। কি লিখত? কারবালার ঘটনা। বইয়ের মধ্যে কারবালা, উপন্যাসের মধ্যে কারবালার ঘটনা এরকম তুলে ধরতো। এবং আপনারা জানার কথা, এই প্রজন্ম হয়তো বা আমরা জানি না, কিন্তু আমাদের পিতা, আমাদের দাদা বা আপনারা যেই বয়সে আছেন, এই বয়সটার মধ্যে আপনারা দেখেছেন যে গ্রামগঞ্জে যে সমস্ত মানুষ একটু কিতাব পড়তো, 2-1টা চটি বই পড়ার অভ্যাস করতো, তো ঘরের মধ্যে 2টা বেশি চটি বই থাকতো। একটা হচ্ছে মকসুদুল মুমিন, হ্যাঁ, দোয়ার একটা বই এখনও আছে, মকসুদুল মুমিনিন, এই বইটা পড়তো। আরেকটা বই হচ্ছিল বিষাদ সিন্ধু। এই বিষাদ সিন্ধু মীর মোশাররফ হোসেন একজন লেখক ছিলেন, ওনার লেখা, ওনার লিখিত এই বইটা মূলত উপন্যাসের। এই বইটার মধ্যে উপন্যাস আকারে এই কারবালার ঘটনাকে উল্লেখ করেছেন, বিভিন্নভাবে উপস্থাপন করার চেষ্টা করেছেন, হাসাইছেন, কাঁদাইছেন, কাউকে কাফের বলেছেন, আবার কাউকে মুসলমান বানাইছেন। তো এই বইটা দেখা গেছে আমাদের অনেক চাচারা, অনেক মুরব্বীরা মোতালা করছে, পড়ছে, বাসায় সময় পেলে রমজান মাস পড়ছে, মকসুদুল মুমিনিন পড়ছে। তো একটা ধারণা তৈরি হয়ে গেছে যে কারবালা, মুহররম মাস আসলে মানে কারবালা। আরেকটা তার কারণ হতে পারে যে এই যে মিডিয়া দেখছেন, মুহররম মাস আসলে মিডিয়া এই 10 তারিখটাকে বেশিভাবে এরকম হাইলাইট করার চেষ্টা করে, কাভার করার চেষ্টা করে, সোশ্যাল মিডিয়াতে বারবার দেখানোর চেষ্টা করে। তাজিয়া মিছিল হচ্ছে, এখান থেকেও মজলিস হচ্ছে, মোহাম্মদপুর হচ্ছে, হ্যাঁ কত হাজার মানুষ হচ্ছে সেটা দেখায়, কোন রাষ্ট্রে হচ্ছে, শুধু ওই দিন এবং তার আশেপাশে কয়েকদিন শুধু এই দিনটাকে কি করে? কাভার করে। যার কারণে আমাদের একটা ধারণা মনে হয় কারবালা মানে আজকে, কারবালা মানে কি আজকে। তো আজকে কি ভাই? আজকে মুহররম মাসের 8 তারিখ। তো আজকে কি মুহররম মাসে এটা ফজিলতপূর্ণ না? আজকের দিনটা ফজিলতপূর্ণ না? আওয়াজ দিয়ে বলেন। আজকেও তো ফজিলতপূর্ণ, কালকেও ফজিলতপূর্ণ, 9 তারিখও ফজিলতপূর্ণ, 10 তারিখ, 11, 12, 30 তারিখ পর্যন্ত ফজিলতপূর্ণ। শুধু 10 তারিখ কি না ফজিলতপূর্ণ এরকম নয়, সবগুলা দিনই ফজিলতপূর্ণ। এই জন্য এই চিন্তা আমাদের ভিতরে তৈরি হয়ে গেছে। এই চিন্তা থেকে আমাদেরকে বের হতে হবে যে পুরা মাসটা ফজিলতপূর্ণ, এই পুরা মাসের কদর করা আমাদের জন্য অত্যন্ত জরুরি। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন। তাহলে ফজিলতপূর্ণ হওয়ার এক নম্বর কারণ হচ্ছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলছেন যে রমজানের পরে সবচেয়ে উত্তম সময় হচ্ছে এই মুহররম মাস। কেউ যদি রোজা রাখতে চায় রমজানের পরে কোনো মাস ব্যাপী, তাহলে সে যেন এই মুহররম মাসকে কি করে নেয়? বেছে নেয়। এটা উত্তম সময়। আসলে মুহররম মাসের এই 10 তারিখটা এত তাৎপর্যমণ্ডিত কেন হয়েছে?
যদিও আমাদের কারণ খোঁজার দরকার নেই, কারণ আল্লাহ আমাদেরকে আদেশ করছেন আমরা ইবাদত করবো, এটুকুই আমাদের জন্য যথেষ্ট। কিন্তু তারপরও অনেকে অনেক ধরনের কারণ বর্ণনা করার চেষ্টা করে, ঐতিহাসিক বিভিন্ন বর্ণনা, বিভিন্ন কারণ আপনারা শুনেছেন। কেউ এটা শুনেছেন যে মুহররম মাসের 10 তারিখে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা কি করছেন, বানাইছেন। এই ঘটনা, এই রেওয়ায়াত, এই বর্ণনা আমাদের সমাজে প্রচলিত। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে মুহররম মাসের এই কারবালার 10 তারিখে কি করেছেন, সৃষ্টি করেছেন। আবার এটাও শুনেছেন যে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে এই দিনে কি করেছেন, জান্নাত থেকে দুনিয়াতে পাঠিয়েছেন। আবার কেউ বলেন যে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াত তাসলিমের যে দুনিয়াতে মোলাকাত হয়েছে সেটা ছিল কোন দিন, এই দিন। অনেকে বলার চেষ্টা করে। আবার কেউ কেউ এটা বলার চেষ্টা করে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নমরুদের আগুন থেকে মুক্তি দিয়েছেন সেটা ছিল এই মুহররম মাসের 10 তারিখ। আবার কেউ বলেন হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কারাগার থেকে জামিন দিয়েছিলেন সেই জামিনের দিন ছিল কোনটা, এই দিনটা। আবার অনেকে বলার চেষ্টা করে হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের সময় যে প্লাবন হয়েছে সেই প্লাবনের সময় আল্লাহর নবী হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম যেই নৌকায়, যে কিস্তিতে উঠেছিলেন, সেই কিস্তি ভাসতে 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 জুদি পাহাড় নামক এলাকায়, জুদি পাহাড়ে গিয়ে যেখানে দাঁড়িয়েছে, যেই দিন দাঁড়িয়েছিল সেই দিনটি ছিল মুহররমের 10 তারিখ। আসলে যে বর্ণনাগুলো আমাদের সমাজে প্রচলিত আছে, যেগুলো আমরা অধিকাংশ সময় শুনি, এই 10 তারিখের সাথে তাৎপর্য এগুলার কোনো সম্পর্ক নাই, এগুলার ভিত্তিহীন ঘটনা। আপনি একটা ঘটনা যাচাই বাছাই করতে হলে কোরআন হাদিসের মানদণ্ডে যাচাই বাছাই করতে হবে। হাদিসে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বর্ণনা করেছেন কিনা, সাহাবায়ে কেরাম এটাকে সমর্থন করেছেন কিনা, আদৌ এই ঘটনাটা বা এটা সৃষ্টি হয়েছে কিনা ইতিহাসে। আপনি বললেন আমি শুনলাম, বিশ্বাস করা না। কোরআন হাদিস, সাহাবায়ে কেরাম, এটা যুগ যুগ ধরে উলামায়ে কেরাম এটাকে বিশুদ্ধ বলেছেন কিনা সেটা কি করতে হবে, জাস্টিফাই করতে হবে, খেয়াল করতে হবে। তো এগুলো আমরা শুনি। আসলে আসল তাৎপর্যটা কি, এই যে কারবালার দিনটা আমাদের জন্য এত তাৎপর্যমণ্ডিত, আসল কারণটা কি? আসল কারণ একটা হাদিসে এসেছে। হাদিসটা কি? হাদিসটা হচ্ছে নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে যখন মদিনায় গমন করেছিলেন, মক্কা থেকে মদিনায় গমন করেছিলেন। আল্লাহর নবী মদিনায় ছিলেন কয় বছর? 13 বছর নাকি? 13 বছর। তো মদিনায় 10 বছর ছিলেন না, 13 বছর। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় 13 বছর ছিলেন নবুয়তের, আর মদিনায় কয় বছর? 10 বছর ছিলেন। তো যখন মদিনায় গিয়েছেন, মদিনায় যাওয়ার পর মদিনায় আগ থেকে কয়েকটা জাতি বসবাস করত। ইহুদিও ছিল, খ্রিস্টানও ছিল। তো খ্রিস্টানদের তো দল দুটো ছিল, আর ইহুদিদের তিনটা দল ছিল, বনু নজির, বনু কোরাইজা, বনু কাইনুকা। ইহুদিদের 3টা গোত্র ছিল। এই 3 গোত্র এই কারবালার এই দিনটা তথা মুহররম মাসের 10 তারিখে তারা এরকম রোজা রাখত। কি রাখত? রোজা পালন করত। তো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে জিজ্ঞেস করলেন, মা হাদা, তোমরা কি জন্য এই দিন রোজা রাখো, আমাকে একটু খুলে বলো। তো সেই ইহুদিরা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা বর্ণনা করেছে, আল্লাহর নবীকে শুনিয়েছে, যে সেটা হচ্ছে যে তাদের নবী হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াত তাসলিমকে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফিরআউনের কবল থেকে মুক্তি দিয়েছেন, ফিরআউনের নির্যাতন থেকে, ফিরআউনের অত্যাচার থেকে যেই দিনে মুক্তি দিয়েছেন, সেই দিনটা ছিল মুহররম মাসের 10 তারিখ। সেই দিনটা ছিল কোন দিন? মুহররম মাসের 10 তারিখ। আপনারা সকলেই জানেন আল্লাহর নবী হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার কওম বনী ইসরাইলকে সহ ফিরআউনের অত্যাচার থেকে মুক্তি পেয়েছিলেন, নদী পার হয়েছিলেন। সেই নদীটার নাম কি? নীল নদ। সেই নদীটার নাম কি? নীল নদ। এটা একটা ভিত্তিহীন কথা। এই যে আমরা নীল নদ বলি, আল্লাহর নবী হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াত তাসলিম যে নদী পার হয়েছেন, এটা বর্ণনা করার ক্ষেত্রে, শোনার ক্ষেত্রে আমরা ভুল করে থাকি। আসলে নীল নদের জায়গাটা হচ্ছে মিশর সদরের মধ্যে, মিশর শহরের মধ্যে। আর আল্লাহর নবী মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যেই নদীটা পার হয়েছেন সেটা কিন্তু মিশরের বাউন্ডারিতে ছিল, মিশরের একবারে সীমানায় ছিল, শেষ সীমানায়। আর মিশরের শেষ সীমানায় যে নদীটা, সেই নদীর নাম হচ্ছে লোহিত সাগর। কি সাগর? লোহিত সাগর। তো আল্লাহর নবী হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার বনী ইসরাইল এবং তার জাতিকে নিয়ে যখন নদী পার হয়েছেন, সেই নদীটা ছিল মিশরের শেষ সীমানায়। বর্তমান
আপনি যদি ম্যাপ দেখেন, এই যে ইসরায়েল এবং জর্ডানের পাশে মাঝবর্তী তথা মিশর থেকে বের হওয়ার যে সরু পথ, এই পথ দিয়ে মূলত লোহিত সাগরটা অবস্থান করছে। তো এই সাগর দিয়ে মূলত আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম মিশর থেকে বের হয়েছিলেন। তো এই সাগর হচ্ছে লোহিত সাগর, নীল নদ না। নীল নদ হচ্ছে মিশরের শহরের মধ্যে, ঠিক আছে, সীমানা না, সীমান্তে না। আল্লাহ নবী হযরত মুসা আলাইহিস সালাম যেই দিন এই বনী ইসরাইলকে নিয়ে মিশর থেকে অন্য শহরে গিয়েছেন, ফিরআউনের নির্যাতন থেকে, নিপীড়ন থেকে মুক্তি পেয়েছেন, সেই দিনটি ছিল কোন দিন? এই মুহররমের 10 তারিখ। এই জন্য মুহররমের 10 তারিখের একটা ভিন্ন তাৎপর্য আমরা পাইলাম। এখান থেকে আরেকটা আমাদের শিক্ষা, সেটি হচ্ছে যে মুহররম মাসের 10 তারিখে তারা বনী ইসরাইলরা ফিরআউন থেকে মুক্তি পেয়ে তারা স্বাধীনতা লাভ করেছিল। কি লাভ করেছিল? আওয়াজ দিয়ে বলেন। স্বাধীনতা লাভ করেছিল। তারা ছিল জুলুমের শিকার, সেখান থেকে মুক্তি পেয়েছে। তো তারা এর শুকরিয়াতান কি পালন করতেছিল? রোজা পালন করতেছিল। কি পালন করতেছিল? রোজা পালন করতেছিল। তো এর থেকে আমাদের শিক্ষা হচ্ছে যে আমরাও যদি কোনো বিজয় উদযাপন করতে চাই, তাহলে আমাদের জন্য 1 নম্বর কোন বিধান থাকবে? রোজার বিধান। কি পালন করব? রোজা পালন করব। আরেকটা বিজয় উৎসবের আমল হতে পারে কি? ইস্তিগফার হতে পারে, তাসবিহ হতে পারে, তাহলিল হতে পারে। আপনারা সকলে একটা সূরা মুখস্থ আছে আপনাদের, সূরাতুন নাসর। এই সূরাটা মুখস্থ আছে না সকলের? আশা করি সকলের মুখস্থ আছে, কারণ 4 রাকাত ফরজ নামাজ তো আমাদের কমপক্ষে পড়তে হয়। এই জন্য কমপক্ষে তো 4টা কমপক্ষে ছোট ছোট সূরা আমাদের কি থাকতে হয়? মুখস্থ থাকতে হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুন নাসরে বলতেছেন, ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহু ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফিরহু ইন্নাহু কানা তাওয়াবা। আল্লাহ তাআলা নবীকে বলতেছেন, হে নবী, যখন আল্লাহ তাআলার পক্ষ থেকে সাহায্য চলে আসবে, ওয়াল ফাতহু, যখন বিজয় চলে আসবে, ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা, আপনি দুনিয়ার সমস্ত মানুষদেরকে দেখতে পাবেন তারা দলে দলে ইসলামের মধ্যে ঢুকতেছে, ইসলাম গ্রহণ করতেছে, এটা দেখবেন আপনি। তখন কি করবেন? ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা, বিজয় হিসাবে, বিজয় পালন করার জন্য, শুকরিয়ার জন্য আপনি আপনার মহান রবের তাসবিহ পড়ুন। কি পড়ুন? তাসবিহ পড়ুন, তার প্রশংসা করুন, তার নামে তাহলিল করুন, সুবহানাল্লাহ পড়ুন, আলহামদুলিল্লাহ পড়ুন, আল্লাহু আকবার পড়ুন, এগুলা পড়ুন। আরেকটা কাজ হচ্ছে ওয়াস্তাগফিরহু, এবং আল্লাহ তাআলার কাছে ইস্তিগফার করুন। কি করুন? ইস্তিগফার করুন। তাহলে তাসবিহ পড়ুন, সাথে সাথে কি করুন? ইস্তিগফার, মানে গুনাহের জন্য মাপ চান। তার মানে বিজয় হলে তাহলে বিজয় উদযাপন কিভাবে করব, সেটারও নির্দেশনা আমাদের ইসলামে। 1 নম্বর রোজা পালন করতে পারি, আরেকটা হচ্ছে কি? ইস্তিগফার পড়তে পারি, তাওবা করতে পারি। এই 2টা আমল। আমরা শুনছি ইতিমধ্যে যে গত বছর এই মাসে, জুলাই মাসে আমাদের বাংলাদেশ বিজয় হয়েছিল, হ্যাঁ, দ্বিতীয় স্বাধীনতা লাভ করেছিল। আজকে সেই জুলাই 1টা বছর চলে আসছে। তো বিজয় উদযাপন করার জন্য রাষ্ট্রের পক্ষ থেকে বিভিন্নভাবে বিভিন্ন এরকম উদ্যোগ গ্রহণ করা হয়েছে, বিভিন্ন দিনকে এরকম নির্ধারণ করা হয়েছে। তো বিজয় উদযাপন কিভাবে করা হবে রাষ্ট্রের পক্ষ থেকে? হয়তো সেই শহীদ মিনারে গিয়ে কিছু ফুল দিবে, কিরকম পটকা ফুটাবে, হ্যাঁ, আনন্দ উদযাপন করবে, এগুলোই তো, নাচানাচি করবে, গান বাজাবে, ঢোল তবলা বাজাবে, এইভাবেই তো বিজয় উদযাপন করা হবে। যদি এভাবেই বিজয় উদযাপন করা হয়, তাহলে এটার সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই। ইসলামের যে বিজয় উদযাপন, এটা সেই বিজয় উদযাপন হবে না। এই জন্য বিজয় উদযাপনের জন্য আল্লাহ তাআলা কি দিয়েছেন? নির্দেশ দিয়েছেন। আপনাদের প্রশ্ন আসবে যে ইসলাম বিজয়ের ক্ষেত্রে এত কড়াকড়ি কেন করে? ইসলাম তো মসজিদের মধ্যে থাকবে, ইসলাম তো ঘরের মধ্যে থাকবে, হ্যাঁ, ইসলাম তো নামাজের মধ্যে থাকবে, ইসলাম তো হজের মধ্যে থাকবে। আকমালতু লাকুম, আজ আমি তোমাদের দিনকে পূর্ণাঙ্গ করলাম। এই পূর্ণাঙ্গ যদি আপনি মনে করেন শুধু ইসলাম মসজিদের মধ্যে থাকবে, ঘরের মধ্যে আমার ইসলাম দরকার নাই, তাহলে সেই ইসলাম পূর্ণাঙ্গ না অপূর্ণাঙ্গ? আপনি ইসলাম দিয়ে জান্নাতের আশা করতে পারেন না? পারেন না? সম্ভব? এই ইসলাম দিয়ে আল্লাহ তাআলার পক্ষ থেকে জান্নাত পাওয়া সম্ভব? সম্ভব না। আমি মসজিদে ইসলাম পালন করতেছি, রাজনীতিতে আমি ইসলাম পছন্দ করতেছি না। রাজনীতি থিওরি মানে আরেকজনের, পশ্চিমাদের, হ্যাঁ, কমিউনিজম অথবা সমাজতন্ত্রবাদ আমি বিশ্বাস করি, গণতন্ত্রকে বিশ্বাস করি, কিন্তু মসজিদে আসে আবার ইসলামকে ফলো করি।
আপনি ইসলামের একটা বিধান, ইসলাম যে পূর্ণাঙ্গ সেটা মসজিদে পালন করতেছেন, জীবনের আরেক সাইডে আপনি ইসলাম পালন করতেছেন। এই জন্য আপনি পরিপূর্ণ মুসলমান হতে পারবেন না। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা, ইসলামে ঢোকো, তাহলে পরিপূর্ণ ঢোকো। আপনি অর্ধেক ঘরে ঢুকাইলেন, ঘরে অর্ধেক মাথা ঢুকাইলেন, শরীর ঢুকাইলেন না, এটাকে ঘরে প্রবেশ করা বলা যায় না। মাথা ঢুকাইলেন কিন্তু পা ঢুকাইলেন না, শরীর ঢুকাইলেন না, এটাকে ইসলামে ঢোকা পরিপূর্ণ বলা যায় না। এই জন্য ইসলাম পরিপূর্ণ। ইসলামটাকে মাইনাস আমরা করেছি আমাদের নিজেদের স্বার্থের জন্য করেছি। আমরা রাষ্ট্র থেকে ইসলামকে বিভাজন করেছি, সংসদ থেকে বিভাজন করেছি, সমাজ থেকে বিভাজন করেছি, আইন থেকে বিভাজন করেছি, সব থেকে বিভাজন করে শুধু মসজিদের মধ্যে ইসলামটাকে কি করে দিয়েছে, এরকম আবদ্ধ করে দিয়েছে। আমাদের স্বার্থের জন্য করেছি। কেন? কারণ ইসলাম যদি আইনের মধ্যে যায়, ইসলাম যদি সমাজে ঢুকে, ইসলাম যদি এরকম পার্লামেন্টে যায়, তাহলে আমাদের এরকম পেট বন্ধ হয়ে যাবে। কি বন্ধ হয়ে যাবে? খাওয়া বন্ধ হয়ে যাবে, চুরি বন্ধ হয়ে যাবে, টেন্ডারবাজি বন্ধ হয়ে যাবে, চাঁদাবাজি বন্ধ হয়ে যাবে, ধান্দাবাজি বন্ধ হয়ে যাবে, দেশ থেকে টাকা পাচার এটা বন্ধ হয়ে যাবে। ইসলাম আসলে চুরির বিধান বাস্তবায়ন করবে। হ্যাঁ, যে চাঁদাবাজ তার শাস্তি দিবে, সে আপন হোক অথবা পরের হোক, নিজের বন্ধু হোক অথবা নিজের না অপরিচিত কেউ হোক, সবার জন্য ইসলাম সমান। এই জন্য কিছু মানুষ এরকম বলা বলি শুরু করছে, শুনছি যে 17 বছর ছিলাম না খেয়ে, এখন একটু ইফতার করতে হবে। হ্যাঁ, ইফতার করার জন্য ডক্টর ইউনুস বসে আছেন, আপনাদেরকে ইফতারের ব্যবস্থা করতে হবে। শরীয়তের বিধান তো অবশ্যই, কোনো ব্যক্তি যদি রোজা রাখে, রোজা রাখার পর সে ইফতারে অপেক্ষা করবে না? হ্যাঁ, ঘড়ির মধ্যে 5টা বাজে, 5:22 ইফতার, বারবার ঘড়ির মধ্যে তাকাচ্ছি কেন? হ্যাঁ, হ্যাঁ, অল্প সময়ের মধ্যে কি বাজবে, সময় হবে, আমি ইফতার করবো, এই নিয়ত আমার আছে। অবশ্যই কেউ যদি রোজা রাখে, ইফতার করার জন্য অপেক্ষা করা, বারবার বলা, এটা তার স্বাধীনতা। কিন্তু আপনি ইফতার কি দিয়ে করবেন? হালাল সম্পদ দিয়ে করবেন না হারাম সম্পদ দিয়ে করবেন? আওয়াজ দিয়ে বলেন। হ্যাঁ, ইফতার হারাম সম্পদ দিয়ে করতে হবে না হালাল সম্পদ দিয়ে? হ্যাঁ, আপনি হালাল সম্পদ দিয়ে করতে হবে। অতএব আপনি ক্ষমতায় যান, কিন্তু ইফতার করতে হবে আপনাকে হালাল সম্পদ দিয়ে। আপনি ক্ষমতায় থাকেন না, তাও আপনাকে হালাল সম্পদ দিয়ে ইফতার করতে হবে। চাঁদাবাজি করার ইসলামের সুযোগ নাই। এই জন্য রাষ্ট্র এবং ইসলাম, আজকে আমাদের সমাজটা এরকম গঠন হয়েছে, সমাজে ইসলামের কথা বলে আমাদের একটু ভিন্ন ধারণা হয়। ওলামায়ে কেরাম রাজনীতিতে আসলে মনে হয় যে না, আরে রাজনীতি কি হুজুরদের কাজ নাকি? হ্যাঁ, পার্লামেন্ট গঠন করা এটা কি ওলামায়ে কেরামের কাজ নাকি? সংসদে যাওয়া এটা কি ওলামায়ে কেরামের কাজ নাকি? সমাজে বিচার করা এটা কি ওলামায়ে কেরামের কাজ নাকি? আমাদের প্রশ্ন জাগে। এই থিওরি, এই ধ্যান ধারণা, এগুলো সব পশ্চিমাদের থেকে আমদানি। পশ্চিমারা এই বুদ্ধি আমাদেরকে দিয়ে আজকে ইসলাম আমাদেরকে এরকম বিভাজন করে দিয়েছে। পার্লামেন্টে ইসলাম নাই, আমি শুধু ঘরে ইসলাম পালন করতে চাই। হ্যাঁ, ঘরে মেয়েদেরকে আমি পর্দার জন্য বলি, কিন্তু বাইরে মেয়েদেরকে পর্দার জন্য বলি না। এই জন্য ইসলাম পূর্ণাঙ্গ, ইসলামকে পরিপূর্ণরূপে আপনাকে পালন করতে হবে। যাই হোক, যেই কথা বলছিলাম, বিজয় উদযাপন করব, সেটাও ইসলামের মতো করে উদযাপন করব। যদি আজকের এই সমাজ, আজকের এই দেশ অথবা এই নতুন বাংলাদেশেও যদি সেই পশ্চিমাদের কৃষ্টি কালচার অনুসরণ করুন, আগের মতো যদি অনুসরণ করুন, আগের মানুষও যেই গুণাবলীতে ছিল, চুরি চামারি ধান্দাবাজি, সেই অভ্যেস যদি এখন আমাদের মধ্যে থাকে, তাহলে তাদের মাঝে আপনার মাঝে পার্থক্যটা কই রইল? হ্যাঁ, কোনো পার্থক্য নাই। এই জন্য পার্থক্য নির্ণয় করতে হবে। আপনি তাদেরকে দোষারোপ করেছেন, সেই দোষে আপনি নিমজ্জিত, আপনি ভালো মানুষ হইলেন কোত্থেকে? আপনি দেখতে হবে যে আমার ভিতরে সেই বদ স্বভাবগুলো আছে কিনা। আগে তারা চুরি করে টাকা পাচার করতো, আমরা চুরি করে টাকা পাচার করবো কিনা সেটা নিশ্চিত হন। তাহলে কি আপনার জন্য ক্ষমতা, তাহলে কি আপনার জন্য রাষ্ট্র, তাহলে কি আপনার জন্য সংসদ। এই জন্য বিজয় উদযাপন করব কিসের মাধ্যমে? ইসলামের মাধ্যমে। রোজা রাখবো, তাসবিহ পড়বো, ইস্তিগফার করবো, তাহলিল করবো, কোরআন তেলাওয়াত করবো, দোয়া করবো। এটা হলো বিজয় উদযাপনের শরীয়ত তরিকা। তাহলে আল্লাহ নবী হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এই দিন বনি ইসরাইলকে নিয়ে মিশর থেকে, ফিরআউনের অত্যাচার থেকে মুক্ত হয়ে কোথায় গেলেন? অন্য একটা রাষ্ট্রে গিয়েছেন। তো এই দিনকে উপলক্ষ করে এরকম বনি ইসরাইলরা কি করতো? ইহুদিরা এরকম রোজা পালন করতো। তা আল্লাহ নবী তাদেরকে বললেন, হ্যাঁ রে, হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সবচেয়ে বেশি কাছের মানুষ আমি, তোমাদের থেকে বেশি কাছের মানুষ আমি, অতএব যদি রোজা রাখতে হয় আমি বেশি রোজা রাখার হকদার। তা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মুহররম মাসের 10 তারিখে রোজা রাখছেন। ফাআমারা বিস-সাওম, সাহাবায়ে কেরামকে মুহররম মাসের 10 তারিখে রোজা রাখার জন্য আদেশ করলেন এবং ফজিলত বর্ণনা করছেন। দেখেন আল্লাহ নবী কি বলছেন, সিয়ামু ইয়াউমি আরাফা আহতাসিবু আলাল্লাহি আন ইউকাফফিরাস সানাতাল্লাতী ক্বাবলা। আল্লাহ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ ইরশাদ করতেছেন,
কোনো ব্যক্তি যদি এই মুহররম মাসের 10 তারিখে তথা আশুরার রোজাটা রাখে, আমি আল্লাহর কাছে আশাবাদী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার পিছনের 1 বছরের গুনাহকে মাফ করে দিবেন। কয় বছরের? 1 বছরের গুনাহকে মাফ করে দিবেন। এই জন্য মুহররম মাসের রোজা যদি আমরা রাখতে পারি তাহলে আমরা আমাদের পিছনের 1 বছরের গুনাহকে মাফ করাতে পারবো ইনশাআল্লাহ। আরেকটা রোজার কথা কিন্তু বলেছিলাম পূর্বে, যে আরেকটা রোজা হচ্ছে আপনার আরাফার রোজা, যেই রোজাটার একটা শুধু 1 বছর না, পিছনের 1 বছর এবং সামনের আরেক বছর, মোট 2 বছরের গুনাহ আল্লাহ তাআলা কি করেন? মাফ করে থাকেন। এটা হচ্ছে মুহররম মাসের 10 তারিখ তথা আশুরার দিনে রোজা রাখার ফজিলত। আশুরার দিনে রোজা রাখার গুরুত্ব, অনেক গুরুত্ব। হযরত হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে হাদিস এসেছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আরবাউন লাম ইয়াদাউন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে 4টি কাজ এমন আছে যে 4টি কাজ আল্লাহ নবী কোনোদিন ছাড়েননি, সব সময় কন্টিনিউ করেছেন। 1 নাম্বার সিয়াম ইয়াউমি আশুরা, আশুরার রোজা আল্লাহ নবী ছাড়তেন না, আল্লাহ নবী আশুরার রোজা রেখেছেন। 2 নাম্বার ওয়াল আশরি, জিলহজ মাসের প্রথম 10 দিন আল্লাহ নবী রোজা রাখতেন, এটাও ছাড়তেন না। 3 নাম্বারটা হচ্ছে ওয়া সালাসি আইয়ামিন মিন কুল্লি শাহরিন, প্রতিটি মাসের 13, 14, 15, প্রত্যেক মাসের, প্রত্যেক আরবি মাসের 13, 14, 15 এই 3 দিনকে আইয়ামে বীজ বলা হয়, তথা এই আইয়ামে বীজের 3 দিনের রোজা আল্লাহ নবী কোনোদিন ছাড়তেন না। আরেকটা হচ্ছে ওয়া রাকাতাইনি ক্বাবলাল গাদাত, ফজরের পূর্বে যেই 2 রাকাত সুন্নত নামাজ আছে, এই 2 রাকাত সুন্নত নামাজও আল্লাহ রাসূল ছাড়তেন না। তাহলে 4টা কাজ যেটা আল্লাহ নবী ছাড়তেন না। 1 নাম্বার আশুরার রোজা, মনে আছে তো? 1 নাম্বার আশুরার রোজা। আশুরা কোন দিন? মুহররম মাসের 10 তারিখ, এই দিনের রোজা আল্লাহ নবী ছাড়তেন না। 2 নাম্বার জিলহজ মাসের প্রথম 10 দিন, হ্যাঁ, জিলহজ মাসের প্রথম 10 দিন, এটাও আল্লাহ নবী কী করতেন না? ছাড়তেন না, আল্লাহ নবী কন্টিনিউ করার চেষ্টা করতেন। আরেকটা হচ্ছে কি এই যে আশুরার রোজা, আরেকটা হচ্ছে আপনার ফজরের পূর্বের যে 2 রাকাত সুন্নত, এই নামাজ আল্লাহ নবী কোনোদিন ছাড়তেন না। এই জন্য আমরা চেষ্টা করব যে এই দিন কি করব? আশুরার এই দিনটাকে আমরা কি করব? রোজা পালন করব, সিয়াম সাধনা করব। আশুরার এই যে এই ফজিলত শুধুমাত্র আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলার কারণে হয়েছে এরকম না, বরং আল্লাহ নবী বলার মাধ্যমে হয়েছে। আমাদের ধারণা কি? আমাদের ধারণা হচ্ছে এই আশুরার 10ম তারিখে কারবালার ঘটনা ঘটেছে। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নির্মমভাবে ইয়াজিদের বাহিনী কি করেছে? হত্যা করেছে। এই জন্য আমাদের কিছু ভাইয়েরা শিয়ারা এই 10 দিনকে, বিশেষ করে এই কারবালার এই দিনটাকে, আশুরার দিনটাকে খুবই আনন্দ উদযাপন করে, খুবই এরকম সম্মান করে। তাদের এরকম ধারণা যে মূলত হযরত হুসাইন যেই দিন শাহাদাত বরণ করেছে সেই দিনটা ছিল এই 10ম তারিখ মুহররমের, এই জন্য মনে হয় মুহররমের 10ম তারিখটা এত সম্মানিত। বাস্তব সত্য কথা হচ্ছে যে মুহররম মাসের এই ফজিলত বা মুহররম মাসের 10 তারিখের ফজিলত, এটা শুধু হযরত হুসাইনকে কেন্দ্র করে নয়, বরং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাত বরণ করেছেন কোন হিজরিতে? 61 হিজরিতে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওফাতের 50 বছর পরে। কয় বছর পর? 50 বছর পরে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাত বরণ করেছেন। তো আল্লাহ নবী এর আগে এসেছেন নাকি? আর বর্তমান যারা এই দিনটাকে উদযাপন করে, এই উদযাপন শুরু হয়েছে মূলত আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওফাতের 350 বছর পরে। কত বছর পর? 350 বছর পর 361 হিজরিতে ইরাকে মুইজ্জুদ্দৌলা এই ব্যক্তি এরকম এই দিনটাকে উদযাপন শুরু করেছিল। হ্যাঁ, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শ্রদ্ধা করতে গিয়ে, হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বেশি শ্রদ্ধা করতে গিয়ে এই দিনটাকে এরকম ঢোল, তবলা অথবা বিভিন্ন ধরনের রকমারি খাবার, বিভিন্ন ধরনের এরকম আয়োজন, আনন্দ উদযাপন এরকম শুরু করেছে। তাহলে কোনো সাহাবায়ে কেরাম এটা করে নাই। হ্যাঁ, 300 হিজরিতে কোনো সাহাবায়ে কেরাম ছিলেন না। সর্বশেষ যে সাহাবী মারা গেছেন ওনার হিজরি ছিল 110 হিজরি। কত হিজরি? 110 হিজরি। 110 হিজরি হযরত সাহাবায়ে কেরামের যুগ শেষ। সাহাবায়ে কেরাম এই আমল করেন না। যদি সাহাবায়ে কেরাম মনে করতেন যে না, হযরত হুসাইনের প্রতি ভালোবাসা একটু দেখানো দরকার, তাহলে তারা করতে পারতেন না? হ্যাঁ, তারা করতেন না। তো তারা তো করলেন না, করছেন কারা? 300 বছর পরে গিয়ে সেই ইরাকের একজন লোক
মুইজ্জুদ্দৌলা নামক এক ব্যক্তি ঘটা করে এরকম আয়োজন করলেন। তারপরে মিশর শুরু হলো, এভাবে বিশ্বে বিভিন্ন জায়গায় শুরু হওয়ার পর এই যে এখন দেখেন বাংলাদেশে বিভিন্ন জায়গায় 10ই মুহররম আসলে মোহাম্মদপুর থেকে মিছিল বের হয়, তারপরে সিয়া মসজিদ থেকে মিছিল বের হয়, বিভিন্ন জায়গা থেকে যারা যেখানে শিয়া আছে সেখান থেকে মিছিল বের হয়। তার মানে আমরা বুঝতে পারলাম যে ইসলামের সাথে এটার কোনো সম্পর্ক নাই। সাহাবায়ে কেরাম করে নাই, তাবিঈনে কেরাম করে নাই, মুস্তাহিদুন উলামায়ে কেরাম করে নাই, যুগ যুগ ধরে বড় যুগ শ্রেষ্ঠ আলেমরা করে নাই। তাহলে আম মানুষ করলে ওইটা কি ইবাদত হবে? বলেন, ওইটা ইবাদত হবে? উলামায়ে কেরাম বলে নাই, আপনি করতেছেন, সেটা ইবাদত হবে? এটা ইবাদত না। অতএব কেউ এটাকে ইবাদত মনে করার সুযোগ নেই। যাই হোক, সময় কম, আমি কথা শেষ করছি। তো আল্লাহর নবী হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সাহাবায়ে কেরামকে বললেন যে এই রোজা যেহেতু হযরত মুসার অনুসরণে বিজয়ে তোমরা রাখতেছো, আমি মুসার সবচেয়ে বেশি সন্নিকটে, অতএব আমি বেশি রাখার দরকার। আল্লাহর নবী রেখেছেন, সাহাবায়ে কেরাম রাখছেন, পরবর্তী উম্মতের ওলামায়ে কেরাম রেখেছেন। এই যুগ যুগ ধরে আজ পর্যন্ত আমাদের কাছে এই দিনের রোজাটা মর্যাদাপূর্ণ। এখন আমরা এই দিনে রোজা কয়টা রাখবো? এটা একটা প্রশ্ন, একটা কোশ্চেন, যে মুহররম মাসের 10 তারিখ কি শুধু রোজা রাখবো, না এর আগে একদিন রাখবো, এর আগেও এর পরেও একদিন রাখবো? আসলে উত্তম হচ্ছে আপনি মুহররম মাসের 10 তারিখ রোজা রাখবেন, এর আগে 9 তারিখেও রোজা রাখবেন। এই 2 দিন 9 এবং 10 এই 2 দিন রোজা রাখবেন। কেন এই 2 দিন রোজা রাখবেন? আল্লাহ নবী সাহাবায়ে কেরামকে বলছেন, হ্যাঁ আমার সাহাবারা, তোমরা এই মুহররমের 10 তারিখ রোজা রাখো। তো সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, এই দিনকে তো ইহুদিরা অনেক সম্মান করে, এই দিনকে ইহুদিরা অনেক সম্মান করে, অনেক মর্যাদা করে, তো যেই দিনকে ইহুদিরা পালন করে সেটা কি পালন করা আমাদের জন্য উচিত হবে? তা আল্লাহ নবী উত্তরে বললেন যে যদি এই দিনকে ইহুদিরা সম্মান করে থাকে তাহলে ইযা কানাল আমুল মুকবিল সুমনা আল ইয়াউমাত তাসিআ, শোনো, যদি আগামী বছর আমরা হায়াতে বেঁচে থাকি তাহলে আগামী বছর এই 10 তারিখের সাথে আরেকটা রোজা তথা 9 তারিখ আমরা কি রাখবো? রোজা রাখবো। কারণ কোনো মুসলমান অন্য কোনো ধর্মের সাথে সাদৃশ্যতা অবলম্বন করতে পারে না। তো 9 তারিখে তারা 10 তারিখে তারা উদযাপন করে, আমরা উদযাপন করবো, তাহলে কি হয়ে গেল? সাদৃশ্যতা হয়ে গেল। তার থেকে বাঁচার জন্য আল্লাহ নবী বললেন যদি আগামী বছর হায়াত পাই তাহলে 9 তারিখও আমরা কি রাখবো? রোজা রাখবো। ঘটনা ঘটেছে যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর পরের বছর আর ছিলেন না। এই কথা বলার কিছুদিন পর আল্লাহ নবী দুনিয়া থেকে চলে গেছেন। আল্লাহ নবী দুনিয়া থেকে কি করেছেন? চলে গেছেন। আল্লাহ নবী আর পালন করতে পারেনি, কিন্তু সাহাবায়ে কেরাম কি করেছেন? পালন করেছেন। এবং এক হাদিসে এসেছে, হযরত আব্দুল্লাহ ইবনে ওমর বলছেন, সুমু ইয়াউমা আশুরা, তোমরা আশুরার দিন রোজা রাখো, ক্বাবলাহু ইয়াওমান আও বা'দাহু ইয়াওমান, আশুরার আগে একদিন পালন করো 9 তারিখ আর 10 তারিখ, অথবা যদি 9 তারিখ যদি আমরা পালন নাও করতে পারি 10 তারিখের পরের দিন 11 তারিখও কি করব? রোজা রাখবো। আব্দুল্লাহ ইবনে ওমর বলতেছেন আশুরার আগের দিন রোজা রাখো, যদি ওই দিন সম্ভব না হয় আশুরার দিন রোজা তো রাখবেই, সাথে সাথে তারপরে কয়দিন? একদিন, তাহলে মোট কয়দিন হইল? 2 তারিখ। উত্তম হইল 9 আর 10। আর যদি 9 তারিখ না রাখতে পারি 10 এবং 11। এখন এই আশুরার রোজা এটা কি ফরজ? এটা ফরজ না। আমাদের অনেকের ধারণা মনে হয় ফরজ। আসলে ইসলামে যখন রোজা ফরজ করা হয়েছে, এই ফরজ রোজার পূর্বে মূলত এই আশুরার দিনটাই মূলত ফরজ ছিল। আমরা যে এখন 1 মাস লাগাতার রোজা পালন করি, সিয়াম সাধনা করি, ইসলামের প্রাথমিক যুগে 1 মাস রোজা ছিল না। ইসলামের প্রাথমিক যুগে রোজা ছিল একটা ফরজ, আশুরার দিনের রোজাটি ফরজ ছিল। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই দিন রোজা রাখতেন, সাহাবায়ে কেরাম ওই দিন রোজা রাখতেন। এর আগে আইয়ামে জাহিলিয়াতের মানুষগুলো এই দিনে কি করতেন? রোজা পালন করতেন, সিয়াম সাধনা করতেন। এরপরে যখন রোজা পালন